এখনো ফিরে এলো না, তার কারণ? আমিও তাই ভাবছি কুমার। তর্করাজ যদি সসম্মানে কন্যা দিতে রাজি না হয়, তাহলে আমি জোরপূর্বক তাকে ছিনিয়ে নিয়ে আসবো। নমস্কার মহারাজ, নমস্কার। শর্মা মহাশয়, আমি আপনাকে যে কাজের জন্য পাঠিয়েছি সে কাজের কি সংবাদ? সংবাদ শুভ, কিন্তু কিন্তু কি মহাশয়? তর্করাজ কি তাহলে কন্যা দেবে না? দিবে মহারাজ, দিবে। এই আপনার রাজ্যটি যদি তার কন্যা নামে লিখে দেন, নচেত না। সামান্য তর্করাজের মেয়ে বিবাহের জন্য দিতে হবে রাজ্য লিখে? মন্ত্রী মহাশয়, আমি যে আর সহ্য করতে পারছি না। বলুন মন্ত্রী মহাশয়, বলুন এখন আমি কি করব? ধৈর্য ধরো কুমার, ধৈর্য ধরো। রাজাদের মধ্যে এমন দুই একটু হয়েই থাকে। আমিও মাসে দুই একখানা করে থাকি। শুনুন মহাশয়, দিন ধার্য করে এসেছি। আগামী বুধবার সন্ধ্যে 6:30টায় বিবাহের বর্ষে যেতে হবে। শর্মা মহাশয়, এই বিবাহে আপনার নিমন্ত্রণ রইল। আরে রাজা মহাশয়, আমি না থাকলে বিবাহ শুভ হবে না। চলুন মহারাজ, চলুন। এক্ষুনি বিবাহের বর্ষে যেতে হবে। চলুন মন্ত্রী মহাশয়, আসুন মহারাজ, আসুন। একে স্বামী, বর যাত্রী সেজে আপনি কোথায় চলছেন স্বামী? হ্যালো, আমি তোমায় বিবাহ করেছি বলে প্রজারা আমায় কর দিবে না, স্বামী আর আমার রাজ্যেও থাকবে না, এমনকি আমাকে রাজা বলে স্বীকারও করবে না। স্বামী, তাই প্রজাদের মনোরঞ্জনের জন্য চলেছি দ্বিতীয় বিবাহ করতে। ওগো ঠাকুর, তুমি কেন কেন আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে ঠাকুর? হাস গরিব বলে সকলে আমাকে ঘৃণা করে ঠাকুর। কথা শোনার আগে কেন কেন তুমি আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? আলো, তুমি কোনো দুঃখ করো না আলো। স্বামী, মায়ের আদেশ যে আমাকে পালন করতেই হবে আলো। মা আপনাকে আদেশ করেছে স্বামী? হ্যাঁ আলো, মায়ের আজ্ঞা পালন করতেই আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে চলেছি আলো। স্বামী, তাহলে আপনি আপনি আমাকে এতটুকু সময় দিন স্বামী। আমি নিজ হাতে আপনাকে বর সাজিয়ে দেব স্বামী। আপনি শুধু আমাকে এতটুকু সময় দিন স্বামী। আমি যা
বাংলা বউলে শুধু অভিনয় করে। এই ছিল তো মনের বন্ধু এই ছিল তো